মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আর যোগা দিয়ে শুরু করলাম না ব্লগটা। যোগা ডেফিনেটলি করেছি, বাট শুরুটা করলাম না। আজকে আমার এইমাত্র প্রোডাক্ট রিসিভ হলো একটা, ওই ইক্কতের পাচামপল্লির মানে 3 পিসগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে ছিল। আর আমি তো মাঝখানে বিজনেসের উপর ধ্যানই দিতে পারিনি, এত কিছু ঘটলো পরকে পর, ওই জন্য। তো এই দেখুন, আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আমি জাস্ট একটা কালার আনিয়েছি, এখন অনেকগুলো কালার অপশানস আছে, বাট আনাইনি। কীরকম কি বিক্রি হবে তার উপরে দেখে হচ্ছে। সালোয়ার স্যুটটা দেখুন, ব্যাকের ডিজাইনটা আমি জাস্ট আপনাদেরকে একবার দেখাবো। ব্যাকের ডিজাইনটা দেখুন কি বিউটিফুল, একদম যাকে বলে 3 পিসের ওপরটা মানে স্যুটটা। ওড়না হচ্ছে এইটা, ওড়নাতেও কিন্তু এই কালারের বর্ডার দেওয়া আছে। আর এই যাচ্ছে কালার প্যান্টটা, এই কালারের প্যান্ট। ভাবছি এটা আমার জন্য রেখে দেবো। আমার বিক্রি করার কপাল, মানে লোককে দেওয়ার থেকে আমি নিজেই বেশি রেখে দিই নিজের জন্য। কালার কম্বিনেশন ইজ সো গুড। সবাই পার্পল গ্রিন এগুলো পরছিল, তো আমার মনে হলো যেন এগুলো প্রচণ্ড কমন হয়ে গেছে। ডিপ রয়্যাল ব্লু যেটা প্রচণ্ড কমন, মানে পাচামপল্লির ওই কালারটা সবাইকে আমি পরতে দেখে নিয়েছি, ড্রেস থেকে আরম্ভ করে সব কিছু। বাট এই কালারটা আমি একটু ডিফারেন্ট রাখলো। এটা হচ্ছে ডিপ মারুন কালার একটা, বা চকলেট ব্রাউন বলতে পারেন, বাট তাদের ক্যামেরায় একটু হয়তো ওয়াইন কালার মনে হতে পারে, বাট এটা ওয়াইন না। আর একটা পিওর কটনের ওয়ান পিস দেখাচ্ছে। এই পিসটা এত সুন্দর দেখতেই, দেখুন। ও আমি পুরোটা দেখাই, দাঁড়ান আপনারা বুঝতে পারবেন না। প্রায় নীল লেন্থেরও নিচে, আমি এত লম্বা মানুষ, আমার নীল লেন্থের নিচে, মানে ফুল গাউন। এটা একটা ভীষণ সুন্দর দেখতে, একটু পকেটসের জন্য আরও বেশি ভালো লাগছে। সব কটারই 40 থেকে 46 সাইজ অ্যাভেলেবেল আছে। তোমার থেকে ময়দা শেষ হয়ে গেছিলো, আনতে দিয়েছিলাম। তো ময়দা আনতে গিয়ে দেখি ব্লুবেরি খুব কমে পাওয়া যাচ্ছে, বাট কোয়ালিটিটা একদমই ভালো না। দেখা যাক, যতগুলো ভালো আছে খাবো। অনেকদিন ব্লুবেরি খাইনি, আমি এক একটা না খারাপও আছে। আগে তো সব ভালো পাওয়া যেত, তখন পাচ্ছে কেন? খাবার কাজ লাগছে। এই যে সকালবেলায় আমি একটু মুগ কলাই সেদ্ধ করেছিলাম, ভাবছি একটু মুড়ি দিয়েই খাবো। আমি ভেবেছিলাম শুধু খাবো, কিন্তু সুলাদি বললো মুড়ি দিয়ে খাবো। যারা ডায়েটে আছেন তারা কিন্তু 1 বাটি করে এই মুগ কলাই সেদ্ধ খেতে পারেন। এটা কিন্তু হাই সোর্স অফ প্রোটিন। ইয়ে এখন খাবো। আর একটু সেদ্ধ হতো, বা একটু হলে ভালো হতো। কারা আমার মতো মুগ কলাই খেতে ভীষণ ভালোবাসেন কমেন্টে জানাবেন। বাইরে ঝোড়ো হাওয়া দেওয়া স্টার্ট হয়ে গেছে, মানে এবার বৃষ্টি শুরু হবে। ইয়ে এখান থেকে একজন হাত বাড়াচ্ছে, এই যেখান থেকে মুখ বাড়াচ্ছে একজন। বৃষ্টিটা হলেই ভালো হয় বল। এই দেখো ওখানে লাইট জ্বলছে, রিয়ান্টির পাশে। মানে এখানে একটা থোকা, বড় থোকা জাম ছিল, সে পড়ে গেছে। এটা কাকে খেয়ে দিয়ে চলে গেছে কে জানে। এই দেখো এই যে এটা কি মিষ্টি জামগুলো, কিন্তু এই যে পোকায় নাকি সেটা খাচ্ছে। তুমি এতদিন ধরে আমাদের বাড়িতে আসো, কই তোমাদের বাড়িতে কোনোদিন যেতে পারোনি কেন? আমাকে যাবে আমাদের বাড়ি? হ্যাঁ, চলো। কোনোদিন তো বলোই নি, যাবো কি করে? ও বাবা, যাবে কি না যাবে আমার জানা। আমাদের বাড়িতে কি কি গাছ আছে গো? একটা জামরুল গাছ আছে। কি গাছ? জামরুল? জামরুল ধরেছে? সে ফুরিয়ে গেছে। যা, তাহলে ফের কেটে দাও, অন্য ভালো গাছ লাগাও। ডাল কেটে দিয়েছে। সবেদা গাছ আছে একটা, ডালিম গাছ আছে একটা। সবেদা গাছ কি ছোট না বড়? না, মাঝের মতো। এক একটা গাছ থেকে না বিশাল বড়, বট গাছের মতো, অত বড় নয়। গাছপালা অনেকই আছে, সামনে করে অনেকই আছে। নারকেল গাছ আছে, কোনো গাছে ফল নেই। কোনো গাছে ফল নেই? আর কি আমার বাপের বাড়িতে অনেক নারকেল টারকেল হয়, আমও হয়, কিন্তু আমের কোয়ালিটি যাচ্ছে, তাই ও আম খাওয়া যাবে না, পচা পচা আম। একটা আম গাছে। ওয়েদার ভাল লাগে? বৃষ্টির ওয়েদার না গরম? না বাবা, এইরকমই ভালো। এরমই ভালো? গরম ভাল লাগে না বলছো? তাহলে গরমকালটা কি ভগবানকে বলবো বাদ দিয়ে দিতে? বাদ দিলেও কি আর বাদ যাবে? সেই হচ্ছে কথা। ওরা সব নেবে, ভালো জিনিসটা, খারাপ জিনিসটা নেবে না, সেটা কি হয়? সব নিতে হবে, হ্যাঁ সব নিতে হবে। আমি আবার এসিতে থাকতে চাই না, এরা সবাই এসি ছাড়া থাকতে পারবে না। আমি ওই জন্য এসেছি। মাসিকে যেদিন এসিতে শোয়ার কথা বলা হয়, মাসি সেদিন পালিয়ে যাবে, শোবে না। ওইটা হয়, অনেকে না সহ্য হয় না। আমার শ্বশুর মশাইয়েরও সেম প্রবলেম ছিল। শ্বশুর মশাই একদম এসিতে শুতে পারতো না, শুলেই শরীর খারাপ হয়ে যেত। মেয়ে যে নিজেই দড়ি পড়া, ওরম ভাবে দড়ি পড়ায় না নদী, তোর আঙুলটা কত দূর যাবে? ও আঙুল দিয়ে ঢুকে দড়ি পড়াচ্ছে। আরে ওটা সেফটি পিন দিয়ে পড়াতে হয়, দে। ও আঙুল দিয়ে ঢুকিয়ে তোর আঙুলটা কি এত দূর পর্যন্ত যাবে, মাঝখান পর্যন্ত? আমার এত অবধি তুললে হচ্ছে না। লেহেঙ্গা একটু তুলেই হাঁটতে হয়। লেহেঙ্গাটা পরেছে, পুরো ব্লাউজটা এখনো হয়নি, নিয়ে আসবো। ওড়নাটা খুব সুন্দর দেখতে, জয়পুরি প্রিন্টের। চুলে খোঁপা বেঁধে দেবো পিহুর বার্থডের দিনে। আমার বাড়িতে বেশি কেউ আসুক না আসুক, পার্সেল কিন্তু রোজই আসে। ইউমি থেকে একটা সুন্দর শার্ট এসেছে, এগুলো আমি কিনিনি, এগুলো প্রমোশনের জন্য আর কি। এইটা আমি
আপনাদেরকে স্বচ্ছ দেখাবো। ভীষণ সুন্দর ড্রেসটা, ভীষণ সুন্দর টপটা। অ্যাকচুয়ালি নিউমের কালেকশন তো জানেন কতটা সুন্দর। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ম্যাঙ্গো ভাপা দই বানাবো। বাড়িতে অনেকগুলো ম্যাঙ্গো মানে আম তো রয়েইছে, আমগুলো একটু নরম হয়ে গেছে, তো নরম আম খেতে ভালো লাগে না। ভাবলাম এমন কিছু একটা বানানো যাক যেটা খেতে ভালো লাগবে, করাও ইজি। সেই জন্য একটা স্টেনারের মধ্যে দইটাকে একটু ছাঁকতে দিয়েছি, জলটা পুরো ছেঁকে বেরিয়ে গেলে ওটা ইউজ করব। কিচেনে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন মাস্ট, সকালবেলা একবার ইউজ করেছিলাম, এখন আরেকবার ইউজ করব। রিঅ্যাপ্লাই করা ভীষণ দরকার। রিসেন্ট একটা আর্টিকেলে দেখেছিলাম যে রান্নাঘর যেভাবে গরম থাকে বা রান্নাঘরে যে গরমটা আমরা ফিল করি সেটা কিন্তু কয়লা খনির সমানও হতে পারে। বুঝতেই পারছেন স্কিনের জন্য সেটা কতটা হার্মফুল। আমার জাস্ট ভীষণ সেন্সিটিভ স্কিন। আমি এখন তরুণীমাজের সানস্ক্রিন জেলটা ইউজ করছি SPF 50। সব থেকে ভালো কেন জানেন, এটা ইউজ করার পর না আমার স্কিনটা পুরো ঠান্ডা হয়ে যায়, একটা কুলিং সেন্সেশন পাবেন। অনেক সানস্ক্রিন ইউজ করার পর দেখবেন মুখটা প্রচুর গরম লাগে, কিছুক্ষণ পরে দেখবেন একটু গালগুলো লাল লাল হয়ে যায়। তাতে কিন্তু প্রচুর কেমিক্যালস থাকে, তো অবশ্যই ইনগ্রিডিয়েন্ট লিস্ট যেটা আছে সেটা দেখে ইউজ করা উচিত। এই হচ্ছে প্রোডাক্টটা, তরুণীমাজ SPF 50 PA++++ সানস্ক্রিন জেল, যেটার মধ্যে রয়েছে চেরি, টমেটো অ্যান্ড হ্যালুরনিক অ্যাসিড, সাথে নায়াসিনামাইডও আছে। যেটার টেক্সচারটা আপনাদের দেখাবো পুরো সুপার লাইট, ইজিলি স্কিনে ব্লেন্ড হয়ে যাবে, কোনো হোয়াইট কাস্ট কিন্তু ছাড়বে না। ও ভাও, মানে জাস্ট অ্যাপ্লাই করার সাথে সাথে পুরো ঠান্ডাও লাগছে হাতটা। আমি আপনাদের দেখাবো, জিনিসটা এত ইজিলি ব্লেন্ড হয়ে যায় আর কোনো হোয়াইট কাস্ট নেই। দেখুন, এই দেখুন, কোনো হোয়াইট কাস্ট নেই। তো সুন্দর একটা স্মেল ছাড়ে না এটা থেকে, কি বলবো। এটার গন্ধটা আমি যত ভালো করে এটা অ্যাপ্লাই করবো এবং নিচে গিয়ে রান্নাটা শুরু করব। তার আগে বলে দিই, এটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট সেকশনে আমি দিয়ে রাখবো। অ্যামাজনে পেয়ে যাবেন প্রোডাক্টটা, ভীষণ ভালো, একবার ইউজ করে দেখতে পারেন এবং তারপর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন যে প্রোডাক্টটা কেমন কেমন লেগেছে আপনাদের। নট অনলি দ্যাট, এটা কিন্তু আপনার পিগমেন্টেশনও হেল্প করবে। মানে আপনার যদি পিগমেন্টেশন থাকে, এর মধ্যে থাকা অ্যালোভেরা জেল অ্যান্ড নায়াসিনামাইড, যেটা পিগমেন্টেশনের যে মার্ক সেটাকেও কিন্তু ফেড করতে হেল্প করবে। এর আগেও বহু প্রোডাক্ট আমি ইউজ করেছি আর আপনাদেরকে রেকমেন্ডেশন দিয়েছি, তো এটা ইউজ করে একবার দেখতে পারেন। এই যে কতটা জল ঝরেছে দেখো। আমি এর আগে অলরেডি এতটা জল ফেলে গেছি, আবার এতটা জল জমেছে, মানে বুঝতে পারছেন এটা দইতে কতটা জল থাকে। এরপরে এটাকে আমি এখানে দিয়ে দেবো, এই যে এভাবে ছাড়িয়ে নিচ্ছি গোটাটাকে। কারেন্ট তো চলে এসেছে, আমি ভাবছি এটা হাতে করে করার থেকে মিক্সার গ্রাইন্ডারে বেশি মিহি হবে, তো এটা মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিচ্ছি। আম খেলে পিম্পলের সমস্যা বাড়ে, এটা কিন্তু আমি অনলাইনেই জেনেছি, মানে অফলাইনে আমাকে কেউ কিন্তু বলেনি, কোনোদিন শুনিনি। অনেকে বলে আবার আম খেলে পেট পরিষ্কার হয়। আচ্ছা, আপনাদের কি আম খেলে পিম্পল হয়? কমেন্টে জানাবেন। এটা হলো রিয়েল ম্যাঙ্গো জুস। এটার মধ্যে আমি অবশ্যই চিনি দেবো, কারণ আমার চিনি ছাড়া এসব ভাপা দই মই খেয়ে কোনো লাভ নেই। যারা খাবেন না তারা চিনি অ্যাভয়েড করবেন। 2 চামচ চিনি দিচ্ছি। 2 চামচ চিনিতে হবে না ভাই। ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটু নুনও দেওয়া যায়, যে অল্প, বাট তার বদলে আমি এর মধ্যে দেবো হচ্ছে চিজ কিউব। এর মধ্যে হুইপড ক্রিমও দেওয়া যায়, আমার কাছে নেই, আমি দিচ্ছি না। এই চিজ কিউবটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে অল্প একটু আমুলের গুঁড়ো দুধ দেবো। দিয়ে দিলাম চাপা। নাও লেটস গ্রাইন্ড ইট। কালারটা দেখুন, এটা জাস্ট আইসক্রিম বানিয়েও খাওয়া যাবে, এত টেস্টি হবে এটা। টাইম টু মেক দ্য আলটিমেট থিং। ওহো, ব্যাপারটা ভালো করে নেড়ে ঘেঁটে একাকার করে দাও। দেখো, বাকিটাও ঢেলে দিলাম। আদৌ ধরবে নাকি আমি জানি না, স্টিল বাটার পেপার যতটা ধরবে, অবশ্যই সব একসাথে নয়, যেটা ধরে যাবে কেন জানি না, দেখা যাক। সমস্ত প্রসেস ডান। এবার শুধু ওপর থেকে কয়েকটা আমের চাংস ছড়িয়ে দেবো, জাস্ট ওপর থেকে এইভাবে চাংসগুলো একটু ছড়িয়ে দেওয়া, ব্যাস। আর কি চাই লাইফে। ভাই এটা র মানে আনপ্রিপেয়ার্ড, বাট স্টিল এটা এত অসাধারণ খেতে। যেহেতু এটা ভাপা দই, এখানে বসিয়ে দিয়েছি স্টিলের কড়া, এর মধ্যে জল ফুটতে দেবো, দিয়ে বসিয়ে দিলাম স্ট্যান্ড। আমার আমানত কি
এবার একটু ভাপা দই, বাবা আমার হাতটা ভেপে গেল। ভাপা দইটা খুলে দেখা যাক, এটাকে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো 2 ঘন্টার জন্য। ও হো, কি সুন্দর হয়েছে দেখুন, ভালো গন্ধ ছাড়ছে ভাই। নাও কি করে রে, নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে ফ্রিজে ঢোকাবো। এখন আমি গরম গরম একটু চা করি, ম্যাম এসেছে, ম্যামকে দেবো আর মাকে দেবো। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে, বাইরের ওয়েদারটা দেখুন। উফ, বাইরের ওয়েদারটা কি ভালো। এই যে রুকসানা এসেছিল, জাম দিয়ে গেল ওর গাছে, কি বড় বড় জামগুলো দেখুন। ওর কলমের গাছে এত বড় জার, আমার এত বড় জামের গাছে এইটুকুটুকু জাম, কি সুন্দর। এই যে আমার একটা বাটিতে দিয়ে গেল আর ওই সুস্মিতার জন্য দিয়ে গেল। এই দেখুন, আমি আনিয়েছি বেকন গ্রিল থেকে এখানে পিৎজা, অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল বেটা, দেখি কেমন খেয়ে। চিজ বাস্ট। আমি এইসব অরিগানো দেবো না, আমার নিজস্ব অরিগানো আছে, আমি দেবো। এই যে এটা দিচ্ছি। সেদিনে সুস্মিতা বলেছিল যে বেকন গ্রিলের পিৎজা নাকি ভীষণ সুন্দর। ও হয়তো অন্য কোনো ফ্লেভার অর্ডার করেছিল, তো আমি যে ফ্লেভারটা অর্ডার করেছিলাম না, আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না। বিশেষ করে চিজটা কীরকম যেন ডালা ডালা মতো হয়ে গেছিলো। সবারই টেস্ট আবার আলাদা আলাদা হয়, ওর যেটা ভালো লাগবে আমার সেটা নাও লাগতে পারে। এত বড় একটা পিৎজা পড়ে থাকতে আমার মেয়েকে আমি দিচ্ছি হচ্ছে নাটেল অ্যান্ড পাউরুটি। সত্যি কথা বলতে পিৎজাটা একটুও ভালো লাগলো না, ভীষণ চিউই অ্যান্ড গামি টাইপের, পুরো একদম চ্যাট চ্যাট করতে। পরোটা পরোটা রাত্রেবেলা তরকারি দিয়ে খাবি তো? আমি এখানে সবাইকে খেতে দিয়ে একটু হাঁটতে বেরোলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। ঝিরঝির করে হচ্ছে, কিন্তু একটু পরেই দেখবেন একদম জোরে নেমে যাবে। সম্ভব মেঘ করেছে। নদীর বন্ধু এসে গেছে দুটো, খেলে যাচ্ছে দুজন। খেলতে খেলতে এনার আবার খিদে পেয়ে গেছে, ম্যাগি নিয়ে বসে পড়ে। এই দুটো যে ম্যাগি পাগলু, সারাক্ষণ ম্যাগি খায়। ম্যাঙ্গো দই ভাপাটা বের করেছি, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, সবাইকে টেস্ট করাবো কেমন হয়েছে। এর সমানে এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, কি দারুণ একটা ওয়েদার, সাথে আমার ঠান্ডা ঠান্ডা আম দই। ও সেরকম ওয়েদারে ঘরে বসে থাকতে ভালো লাগে বলুন? একটু লং ড্রাইভে যাই, মানে আম দই খেতে খেতে। খেয়ে বলুক কেমন হয়েছে। এনা একটু খেয়ে দেখো, কেমন খেয়ে দেখো তো, ওকে দেবো, এখনো দিইনি।